এখানে আমি ভাইয়ের জন্য বানিয়েছি খানিকটা পায়েস, অল্প করেই করেছি ওর মতন করে। রিও করছে ওখানে ঘুমু, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। সময় এখন সন্ধ্যে 7টা। রিওর পাপা অফিস থেকে চলে এসছে আর এখানে রিওর সাথে করছে খেলাধুলো। রিওর সমস্ত গাড়ি গ্যারেজ থেকে এখানে এসে দাঁড়িয়েছে, কারণ এটাতে আমি একটুখানি বেলুন দিয়ে ডেকোরেট করব চিন্তা করেছি, মানে বেলুনগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো লাগাবো। আর রিওর পাপা এখন রিওর বল দিয়ে খেলছে। হ্যাঁ বাবা কি শোনা, এই বাবা বাস কোথায় বাস? আমি হয়ে গেছি রেডি। এই হচ্ছে পোশাক আমার, ড্রেস। আর বাইরে যথেষ্ট ঠান্ডা পড়েছে। রিও রেডি আর মাও রেডি এখানে, বাট যার জন্মদিন আফটার অল সেই এসে পৌঁছয়নি এখনো। তো এখন তার আসার অপেক্ষা করা হচ্ছে, দেন কেক কাটিং হবে, তারপরে বেরোনো হবে। এখন সময় বাজে 8:30। এখনো পর্যন্ত ওরা এসে পৌঁছয়নি। যেরকম তোমরা জানো আজকে আমরা যাবো ওখানে, একটা রাজের বার্থডে আছে। রাজের বার্থডে বলে বাইরে আজকে আমাদের একটা গেট টুগেদার প্লাস ডিনার আছে। তো আমরা দুজনে ছেলে আর পাপা ম্যাচ করে আজকে ইয়েলো পরে নিয়েছি। আর এই সোয়েট শার্টটা আমি আজকে ফাংশনের জন্য স্পেশালি কিনেছি। আর আজকে সকাল থেকেই এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। আর অফিস থেকে আসবার পর তো দেখতে পাচ্ছি এক্সাইটমেন্টের মাত্রাটা একটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। তো চলতে থাকো। আমি এখনই নিয়ে এলাম কেকটা আজকে কেক কাটিং এর জন্য। তো এখনই ওরা এসে পৌঁছবে, পৌঁছানোর পরে আমি কেক কাটিং করবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা। তো বার্থডে বয় এখানে বসে গেছে তার ভাগ্নেকে নিয়ে। আর এই দুই দিকে বসেছে, একদিকে আন্টি একদিকে মা, তাদের বসে গেছে। আর এখন চলবে হচ্ছে কেক কাটিং, ফটোশুট, সমস্ত কিছু। হ্যাঁ আর সবকিছু হবে এখনো পর্যন্ত। হ্যাঁ আর কটার সময় ঢুকতে তো অনেকটাই লেট করে ফেলবে। একটু লেট হলো। হ্যাঁ যাই হোক, চলো এখন কেক কাটিং হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাজ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তো বাবা চল যাও। হ্যাপি বার্থডে। হ্যাঁ রিও কি বলছো তুমি? হ্যাঁ হ্যাপি বার্থডে বাবা, আমি তো মিস করি তো। হ্যাপি বার্থডে সোনা। রিও তুমি সবাইকে হ্যাপি বার্থডে বলছো? তালিয়া, সবাই তালিয়া দাও। রিও তালিয়া দিতে বলছে। তো এখন আমাদের চলছে এখানে কেক কাটিং। তো এন্ড হলো, কিন্তু এখন তুমি খাইয়ে দাও। আচ্ছা কিন্তু তার আগে আশীর্বাদ সেরেমনি হবে। আশীর্বাদ সেরেমনির পরে আমাদের কেকটা খাইয়ে দেওয়া হবে। এরপরে আমরা বেরোবো। অনেক কিছু আছে কিন্তু সময়টা এখন একদম টাইম ক্লাস, মারাত্মক টাইম ক্লাস। চলো ভাই, ভালো করে পায়েস খাও। আরেকজন দেখছে এখানে, ও খাইয়ে দিচ্ছে ওখান থেকে দেখছে। রিও ওকে দেওয়া হচ্ছে না রিও? হ্যাঁ। আর এখন মামনি করছে আশীর্বাদ। হ্যাঁ কি তুমি বলছো আশীর্বাদ? আর কি করছে এখান থেকে? আজকে এই কেকটা, সুন্দর কেকটা আজকে মায়ের তরফ থেকে রাজকে উপহার, গিফট। হ্যাঁ ইতালিয়া। হ্যাঁ এই কেকটা মার গিফট। বাবা সোনা বাবা হ্যাপি বার্থডে। হ্যাঁ আশীর্বাদ করছে। এক্সামটা ভালো করে দিও। এইবার জামাই বাবু খাইয়ে দিচ্ছে। তো এখানে আশীর্বাদ চলছে। তুমি ওকে কি আশীর্বাদ করছো? মাথা ঠান্ডা হোক, ভালো হোক, সুস্থ থাকুক আর ভালো মতো পড়াশোনা করুক। বাহ বাহ, ঠিক আছে। হ্যাঁ এটা কি দিচ্ছ? এটা গিফট আমার আর দাদা ভাইয়ের তরফ থেকে, একটা ছোট্ট গিফট।
পছন্দ হয়েছে নাকি একটা গিফট গায়ে দিয়ে আছে কিন্তু একবার দেখে নিক সেটা একবার দেখে নাও একবার। আচ্ছা, পছন্দ হয় হ্যাঁ। কিনা, সাইজটা ঠিক হয় কিনা পরে দেখবে নাকি ও দেখলে ভালো হয়। দেরি হয়ে যাবে, কিন্তু লেট হয়ে যাবে। ওয়াও হ্যাঁ সুন্দর। এটা ভাইয়ের পছন্দ, সেই জন্যই আর কি। ভাই দেখিয়ে দাও একটু আমাদেরকে, সবাইকে দেখিয়ে দাও একটু। সেট শুট সেট ট্র্যাক স্যুট সেট। আচ্ছা প্রাইভেটে গেলেই বাস সাইজটা সাইজ কত? এম। মনে হয় হয়ে যাবে। আর এখানে এই রিও খাইয়ে দিচ্ছে। না না এত বাহ। না হ্যাঁ। ওকে, কোনো তো চলে এসেছি আমরা, গাড়ি এখানে করলাম পার্ক, এখানে পাপারাও চলে এসেছে, আমার গাড়িটাকে পার্ক করে নিয়েছি, এবার উঠছি ওপরে। আর এই যে সবাই উঠে যাচ্ছে কত নম্বরে? ফার্স্টে। জায়গাটা এরকম অনেকটা সামনে, আর এখন এরা উঠে যাচ্ছে ওপরের দিকে। আমরা এসেছি স্কাই পার্কে। এই রিও, রিও আমরা লিফটে উঠবো এখন স্কাই এখানকার পার্কিংটা এত ঢালু, মা তো বুকে হাত দিয়ে দিয়েছে। তো স্কাই পার্কে চলে এসেছি আমরা। এখন এই টেবিলটা এখানে সেট করা হচ্ছে, বাবা এখানে বসে আছে, বার্থডে বয় এখানে দাঁড়িয়ে আছে, সবাই একসাথে হতো। আর বাকি সবাই কোথায় গেল কি গো? আসবে ওরা, রিওকে নিয়ে আছে, আমি অর্ডারটা দিয়ে নিই। ঠিক আছে। আর এই পুরো রেস্টুরেন্টের হাঁটি পাপা করে ঘুরে বেড়াচ্ছে। এই রিও কাম, রিও স্ট্যান্ড। ইস ও খুশি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে চলছে ক্রিকেট। ও রেস্টুরেন্ট থেকে চলে এসছে এখন বাইরে। এই রিও, ওর লক্ষ্য হচ্ছে লিফট। লিফটটা ওর প্রচন্ড ফেভারিট জিনিস একটা। হ্যাঁ লিফট, পাগল হয়ে গেছে লিফট নিয়ে। হ্যাঁ কি তুমি লিফটে যাবে শোনা? হ্যাঁ যাবে যাবে। হ্যাঁ এই যে এরা সব বেরোলো, এখন লিফটে যাচ্ছে। এখানে দিয়ে গেছে আমাদেরকে লাইম সোডাটা চলে এসছে। লাইম সোডাটা এখন আমরা খাবো। তো আমাদের তো একটু একটু করে চলছে, সবাই তো একসাথে কোনোভাবেই এখানে বসা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, বা কোনোভাবেই পসিবল না সেটা। তো এখন আপাতত আমাদের আমরা কি কি খেয়েছি গো? আমরা খেয়েছি হচ্ছে আমাদের ফেভারিট ডিশ, যেটা হচ্ছে হানি চিলি বেবি কর্ন, আর তার সাথে হচ্ছে ফ্রেশ লাইম সোডা। এখনো অর্ডার দেওয়া আছে নান, জিরা রাইস, দেন পনির মাখানা, এগুলো সব হবে। আর সেগুলো আসছে, তার আগে এখন সেই জন্য করে আমরা একটু বাইরে এলাম। রিওকে রাখা যাচ্ছে না, রিও কোথাও থাকতে চাইছে না, সেই জন্য ওকে নিয়ে এখন বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে। ওই ও কাকে হাই বলে যাচ্ছে এত? কাকে এত হাই বলছে? ওই যে আন্টিকে বলছি, আন্টিকে রিও তুই হাই বলে যাচ্ছ তুমি শোনা? হ্যাঁ হাই, হ্যাঁ রিও ওখানে কনস্ট্যান্ট হাই বলেই যাচ্ছে ও আন্টিকে। মিক্সড ফ্রাইড রাইস চলে এসছে আমাদের এখানে, আর তার সাথে এটা হচ্ছে গিয়ে, এটা কি অর্ডার করেছো? গোবি, ওটা গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ান। এই হচ্ছে গিয়ে পনির মাখানা। গুড মর্নিং অল, ইটস স্যাটারডে, আর সময় বাজে এখন 11:30। আজকে ঘুম থেকে উঠতে উঠতে খানিকটা লেট হয়ে গেছে, কারণ তোমরা বোঝো উইকেন্ডে ঘুম থেকে উঠে, মানে উইকেন্ডে একটু ঘুমোতে ইচ্ছা করে সকালটা। সেই বেডের সাথে একটা আলাদাই একটা রোমান্টিসিজম থাকে, সকালবেলাটা কাজ করে। তো এনিওয়েজ ঘুম থেকে খানিকক্ষণ আগে উঠলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ব্রাঞ্চ হয়ে গেছে। আজকে খেলাম হচ্ছে রুটি, তার সাথে খেলাম হচ্ছে চা। আরেকজন সকালবেলা উঠে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলো। রিও সবাইকে হাই বলে দাও। হাই। হ্যাঁ সেই হাইটা কিন্তু খুব সুন্দর করে বলে, বলো। হ্যাঁ একদম। হ্যাঁ তোমার খাওয়া হয়েছে? না আমি আর মা খাবো। আচ্ছা রিওকে খাওয়ালাম, এখন আমরা খাবো। দেখেছো? আর এখানে হচ্ছে অরেঞ্জ জুস। রিও অরেঞ্জ জুস খেতে খুব ভালোবাসে, তাই সেই জন্য কালকেও খেয়েছে। কালকে কি ঘটনা করেছে? এই কালকে কি হয়েছে? কালকে ঘরের কমলাগুলো টক ছিল। কালকে আমাদের ঘরে যে কমলাগুলো নেওয়া হয়েছিল সেগুলো ছিল একটু টক প্রকৃতির, তো সেগুলো ও খায়নি, ভালো লাগেনি। এবার উল্টো পাশের বাড়ি কাকুর বাড়িতে গেছে, তো ওখানে দেখে কমলা ছিল, রস 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 করেছে। তো যাই হোক কাকু যথারীতি ওর জন্য একটা কমলা দিয়েছে। সেই কমলা খেয়ে ঘরে এসে হবে না, আরো রস আরো রস, এই শুরু করলো। এখন ঘরে তো নেই, কি করি, সন্ধে সন্ধে হয়ে এসছে, মানে বিকেল হয়ে গেছে, তখন তো আর যাচ্ছেও না ভেন্ডার যে তার থেকে নেব। তারপরে সে বাধ্য হয়ে, ওর মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে আবার সে কাকুর কাছে গেলাম, ওখান থেকে আরেকটা কমলা নিয়ে এলাম, রস করে দিলাম, সে খেলো। সে কাকু আবার আজকে অনেকগুলো কমলা দিয়ে গেছে বাড়িতে। কালকে সন্ধ্যাবেলা তো আমিও কমলা নিয়ে এসেছি বাইরে থেকে, অফিস থেকে এসে আবার নিয়ে এসেছি। এই হচ্ছে কাণ্ড। এত অরেঞ্জ জুস বাবা তুই এত পছন্দ করো সোনা? পছন্দ করো। আর জুস খাচ্ছে এখনো। আর এখানে মা ব্যস্ত, কতগুলো ওখানে নিয়ে এসছে, ক্যাবেজেস নিয়ে এসছে। আজকে বাঁধাকপি কি হবে?
বাঁধাকপি বড়া হবে, বাঁধাকপি আজকে দারুণ বাঁধাকপি বড়া পকোড়া হবে, পকোড়া ধনে পাতা আরো অনেক কিছু দিয়ে দিয়ে আজকে দারুণ পকোড়া হবে। পকোড়া হবে। আজকে একটু ওই সেটা মাশরুমটা নিয়ে এলে ভালো হতো। মাশরুম তো শেষ হয়ে গেছে, তারপর আমরা স্যালাড কাটাই হয়নি, স্যালাড করতে হবে। তাড়াতাড়ি স্যালাড করো, স্যালাড এখনো খাইনি এখনো পর্যন্ত, ইচ্ছা করছে স্যালাড খেতে। সবই রান্না হয়ে গেছে, এখন গরম গরম বড়া হলেই হয়ে যায় নাকি? হয়ে যাবে একদম। এ বাবা, আর এটা খাচ্ছে এখন। হ্যাঁ কি সোনা, কি খাচ্ছ? কেমন খেতে? দারুন বলছে, দারুন। খাও সোনা। রিও করছে এখানে স্নানু, আর মা করিয়ে দিচ্ছে। আমাকেই ভিজিয়ে দেয় রোজ, ও গরম স্নান করতে খুব ভালোবাসে, আর এত ভিজিয়ে বাবা আমি দিচ্ছি। সোনা, রিও তুমি স্নান করছো সোনা? গঙ্গা গঙ্গা করছো? আমি গঙ্গা করছি, হ্যাঁ করছি, আমি গঙ্গা করছি। দুপুর এখন বাজে 2টো, আর দেরি, আমাদের অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে, সারতে সারতে। এখন লাঞ্চটা দেওয়া হয়েছে, এখন খাচ্ছি আমি রাইসের সাথে এখানে হচ্ছে গিয়ে আমার স্যালাড, কিছু তরকারি, ভাজা, তার সাথে সুন্দর করে মুগ না, এটা কিসের ডাল? অরহরের ডাল। আর ও এখানে বসে, আজকে ঘুম নেই, আজকে বাচ্চাটার চোখে কোনো ঘুম নেই। রিও তুই ঘুমোবি না আজকে? না কেন বাবা? তোকে তো অনেক কিছু দিয়েছি, এটা দেখালে না, একটা বেগুন খাস না জন্য আমি ছোট একটা দিয়েছি। এ যা বেগুন দিয়েছো, আমি শুধু স্যালাডটাই দিয়ে খেয়ে নেবো, স্যালাড আছে প্রচুর, খেয়ে নেবো। সময় এখন দুপুর 3টে বাজে, আর এখন আমি আমার লাঞ্চ এতক্ষণে আছে কমপ্লিট করলাম, বহু দেরি হয়ে গেল লাঞ্চ কমপ্লিট করতে করতে। আর এখন করছি এই ব্লগটাকে এখানে এন্ড। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস আর ফ্যামিলি বলতে এখানে ব্লগটাকে শেয়ার করে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সামনে ক্রিসমাস আসছে, ক্রিসমাসে তোমরা কে কী সেলিব্রেশন করবে, কী কী দিনে কাটাবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমাদেরও একটা ক্রিসমাস ব্লগ, স্পেশাল ক্রিসমাস ব্লগ আসতে চলেছে, সেটা দেখার জন্য স্টে টিউনড। তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।